হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর যে গণিত বিষয়টা আছে, সেই ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ে তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের 165 নাম্বার পেজটি খুলে নাও। 165 নাম্বার পেজে আমি 3-এর দাগের অঙ্কগুলির সমাধান করাবো বন্ধুরা। তো তোমরা প্রত্যেকে দেখো, এখানে যেটা বলেছে যে নিচের সংখ্যাগুলির পরম মানগুলো লিখি। নিচের সংখ্যাগুলির পরম মানগুলো লিখি। দেখো, এতে আছে কি? এতে আছে -12। তো এখানে যে -12 আছে না, তো এটাকে আমরা কি করব বলো? -12 পরম মান কত? -12 পরম মান 12ই। শুনতে পেয়েছো? খালি পরম মান বলতে আগে আমাকে সিম্বলগুলোকে উঠিয়ে দিতে হবে। -12 এর পরম মান দেখো, -12 আমি একবার উত্তর করছি। এর পরম মান সমান 12। বিয়েরটা দেখো আছে কি? বিয়েরটাতে যে +13 পরম মান, তাই তো? তো +13 পরম মান কি হবে? +13ই হবে। +13 না, শুধু 13। +13 এর পরম মান সমান 13। এবার সিয়েরটা দেখো, সিয়েরটা কি আছে? -22। -22 আছে। তো -22 এর পরম মান 22। ডিয়েরটা দেখো -61। ক্লিয়ার? তো -61 এর পরম মান সমান 61 হয়েছে। ইয়েরটা দেখো ভালো করে, +17, তাই তো? +17 এর পরম মান 17 হবে। কারণ তোমাকে খালি আগে সিম্বলগুলোকে মানে দেওয়া যাবে না, ঠিক আছে? এই যে এগুলো মাইনাস আছে, প্লাস আছে, এগুলো দেওয়া যাবে না। এগুলো না দিলে সেটা পরম মান হয়ে যাবে। বুঝতে পেরেছো? করে না প্রত্যেকে এটা। তো বন্ধুরা, তোমরা প্রত্যেকে 4-এর দাগের অঙ্কগুলো দেখো। বলেছে যে নিচের রাশিগুলি বিপরীত রাশি খুঁজি। তো -10 টাকা ব্যয় মানে কি? -10 টাকা ব্যয় মানে কি? 10 টাকা কি জমা বা আয়, ঠিক আছে? তাহলে আমি 10 টাকা জমা করতে পারি। দেখো, উত্তর 10 টাকা লাভ, একই ব্যাপার। বা ব্যয় করেছি, ব্যয়ের বিপরীত কি? লাভ তো নয়, জমা। ব্যয় করেছি মানে জমা করেছি। ক্ষতি থাকলে লাভ হতো, কিন্তু ঠিক আছে, এটা ক্ষতি অ্যাকচুয়ালি, কিন্তু লাভ ক্ষতির সঙ্গে রিলেটেড, আর ব্যয় আর জমার সঙ্গে রিলেটেড। তাহলে এটা যদি 10 টাকা জমা করো, আরও জিনিসটা তোমার ভালো হবে। বুঝতে পেরেছো? 10 টাকা জমা, 10 টাকা জমা। অথবা এটা এরকমও করা যায়, 10 টাকা জমা, অথবা দেখো -10 টাকা ব্যয়। এটা এটা 10 টাকা আছে, বা এটা এরকম করে দিত -10 টাকা ব্যয়। ক্লিয়ার হয়েছে? এরপরে দেখো -15 মিটার ওঠা মানে কি? হ্যাঁ, 15 মিটার নিচে নামা, উপরে ওঠা, নিচে নামা, এটা করতে পারো। 15 মিটার উপরে ওঠা, উপরে ওঠা। তাহলে এটা দেখো, -15 মিটার উপরে ওঠা। তো তুমি মাইনাস চিহ্নটা না দিয়ে দেওয়ার দরকার নেই। তাহলে 15 মিটার উপরে ওঠা লিখতে পারো, 15 মিটার উপরে ওঠা। আমি তো মাইনাসটা দিইনি বাবা, মাইনাসটা তো উঠিয়ে দিয়েছি। দু রকম উত্তর হয়, সেই জন্য দু রকম দেখো, এইটাও লিখতে পারো, এটাও লিখতে পারো। সেই জন্য আমি তো দু রকমই দেখাচ্ছি তোমাদেরকে। -15 মিটার নিচে নামা, ওটাও তো ঠিক। তাহলে দেখো আমি লিখে দিচ্ছি, দেখো -15 মিটার নিচে নামা, এখানটা লিখে দিচ্ছি নিচে। ওই তো, এটা নিচে নামিয়ে দিচ্ছি। এটা উপরে ছিল, এটা নিচে নামিয়ে দিচ্ছি। এই জায়গায় মাইনাসটা উঠিয়ে দিচ্ছি, মানে যেটা আছে সেটাই করব। ভালো করে বোঝার চেষ্টা করো জিনিসটা। এখানে দেখো মাইনাস ছিল, এখানে কি মাইনাস দিয়েছি? মাইনাস না দিয়ে বিপরীত তাহলে পুরোটাই লিখে দিয়েছি।
এখানে যখন মাইনাস দিতে যাবো 15 মিটার, এখানে দেখো উপরে আছে, উপরের জায়গায় আমি কি নিচে নামা করে দিয়েছি, ব্যাস। এরপরে দেখো তোমাদের দেখো 81 টাকা লাভ আছে, তাহলে 81 টাকা লাভের বিপরীত কি ক্ষতি আমি বলেছিলাম, তাহলে 81 টাকা ক্ষতি লিখে দিতে পারো সরাসরি, 81 টাকা ক্ষতি। এরপরে দেখো মাইনাস 35 মিটার নিচে নামা, তাহলে আমি কি করব, মাইনাসটা উঠিয়ে দিয়ে 35 মিটার নিচে নামা করতে পারি, অথবা মাইনাস 35 মিটার উপরে ওঠাও করতে পারি। তাহলে দেখো 35 মিটার নিচে নামা, অথবা কি মাইনাস 35 মিটার, মাইনাস 35 মিটার উপরে ওঠা। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? আশা করছি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। কারো কি বোঝার অসুবিধা আছে আর নেই তো? তাহলে এগুলো করে নেওয়া আগে, তারপর আমি নেক্সটগুলো করাবো। তাহলে এটা কি মাইনাস 24 কিগ্রা ওজন বৃদ্ধি, তাহলে কি হবে, মাইনাস 24 কিগ্রা ওজন হ্রাস, মাইনাস 24 কিগ্রা বা কিলোগ্রাম যা ইচ্ছে করতে পারো, কিলোগ্রাম ওজন, এখানে বৃদ্ধি আছে, তাহলে বৃদ্ধির বিপরীত কি, হ্রাস, তো হ্রাস, অথবা কি করবে, এখানে তো মাইনাস 24 কিলোগ্রাম ওজন বৃদ্ধি আছে, না কি আছে, তাহলে বৃদ্ধির বিপরীত কি, হ্রাস, তো বা 24 কিলোগ্রাম মাইনাসটা বাদ দিয়ে শুধু করতে পারো আর একটা অথবা দিয়ে, যে 24 মাইনাসটা দাওনি, 24 কিলোগ্রাম, কিলোগ্রাম ওজন বৃদ্ধি, মাইনাসটা দেওয়ার প্রয়োজন নেই। শুনতে পেয়েছ? এরপরে দেখো 28 মিটার ডান দিকে, তাহলে মাইনাস 28 মিটার ডান দিকে, মাইনাস 28 মিটার ডান দিকে, অথবা কি 28 মিটার ডান দিকের বিপরীত কি, বাম দিক, বাম দিকে, 28 মিটার বাম দিকে হয়েছে, বা বাঁ দিকে, যে যা ইচ্ছা করতে পারো। এর কেন, এই তো মাইনাস 28 মিটার ডান দিকে, যে এখানে প্লাস আছে, তো এখানে তো মাইনাসই রেখে দিয়েছি, আর এখানে 28 মিটার ডান দিকের বিপরীত বাঁ দিকে করে দিচ্ছি, বা বাম দিকে। এটা মাইনাসে, এটা মাইনাস নেই তো, তাহলে মাইনাস নেই বলেই তো এখানে দিয়েছি আমি, মাইনাস থাকলে কেন দিতাম। এরপরে দেখো 9 কিলোগ্রাম কি আছে ওজন, 9 কিলোগ্রাম ওজন বৃদ্ধি, 9 কিগ্রা ওজন বৃদ্ধি, ব্যাস, উত্তর কমপ্লিট। বুঝতে পেরেছ? কেউ দেখো মাইনাস 9 কিলোগ্রাম ওজন হ্রাস লিখতে পারো, মাইনাস দিয়ে দিলে বিপরীত। হ্যাঁ, এই তো আমি এখানটা যদি মাইনাস দিই তাহলে এইটাই লিখবো, আর কিছু পাল্টাবে না, খালি এখানটা মাইনাস করে দেবো। শুনতে পেয়েছো? দেখো মাইনাস 9 কিগ্রা, মাইনাস 9 কিগ্রা ওজন হ্রাস, ব্যাস কমপ্লিট। তো বন্ধুরা দেখো এগুলো তোমরা করে নাও। এরপর আমরা নেক্সট অঙ্ক, নেক্সট দাগে নেক্সট অঙ্কগুলো করাবো, 5-এর দাগের গুলো করাবো, তোমরা প্রত্যেকে এগুলো করে নাও মন দিয়ে। তো বন্ধুরা এরপর 5-এর দাগের অঙ্কগুলো দেখো, বলেছে সংখ্যা রেখার সাহায্যে ফাঁকা ঘরে লেস দেন অথবা গ্রেটার দেন কোনটা হবে সেটা আমাকে বসাতে হবে। তাহলে এখানে 0 বড় নাকি 5 বড়? 5 বড়, তাহলে শূন্যতে এখানে এই দিকটা মানে বড়, এই দিকটা বড়, ঠিক আছে, আর এই দিকটা কত, ছোট। তাহলে 5 বড়, তাহলে 5-এর দিকে হাওয়াটা হয়ে থাকবে। 0 বড় নাকি -6 বড়? 0 বড়, কারণ -6 তো এখানে, 0 তো এখানে, তাহলে এই দিক মানে তো বড়, এই দিক মানে তো ছোট। তাহলে এই দিক মানে হচ্ছে ছোট, আর এই দিক বড়, তাহলে -6 থেকে কে বড়? 0 বড়। বুঝতে পেরেছো? তোমার কাছ থেকে যদি বলে 6 টাকা পাবে, তাতে তোমার বেশি উপকার নাকি তোমার কাছ থেকে কেউ কিছু পাবে না সেটা তো উপকার? তোমার কাছ থেকে পাবে 6 টাকা, তোমার কাছ থেকে আমার কাছে কেউ পাবেও না, দেবো না, আমি তো আমার স্বাধীন আছি। তোমার কাছ থেকে যদি কেউ 6 টাকা পায় তোমার মনে চিন্তা থাকে না? তাহলে ওটা
ওটা এইভাবে মনে রাখো, ঠিক আছে? তাহলে মাইনাস শূন্য মানে তবু ঠিক আছে, -6 কিন্তু কম, ঠিক আছে? তাহলে আমার হাঁটা এরকম হবে, শূন্যর দিকে হাঁ থাকবে, ঠিক আছে? এরপরে দেখো শুধু 6 আর -6 এর মধ্যে দেখো 6টা তো বড়, -6 মানে তোমার কাছে তো পাবে, তাহলে 6 বড়, 6এর দিকে হাঁ করে দাও। -8 আর -10, ঠিক আছে? -8-এর দিকে হাঁ থাকবে, কারণ কি ভালো করে একটা জিনিস বোঝা, যত এই দিকে থাকবে তত সেটা ছোট, তাহলে 10 মানে আরো এই দিকে চলে আসছে 8-এর থেকে, 10 মানে আরো এই দিকে চলে আসছে, তাহলে 10টা কি ছোট, সেই জন্য 8টা বড়। বুঝে গেছো? বুঝেছো? অঙ্কিতা বুঝতে পেরেছো? ঠিক আছে, করো। তো বন্ধুরা এখানে দেখো ভালো করে, -1 নাকি 11, -11 কোনটা বড়? -1 বড়, সেই জন্য -1-এর দিকে হাঁ হয়ে থাকবে। দেখো 11 বড় নাকি 15 বড়? অবশ্যই 15 বড়, এখানে তো মাইনাসের কোনো ব্যাপার নেই, তাই তো? -10 বড় নাকি 2 বড়? অবশ্যই 2 বড়, মানে 2 মানে এই জায়গাটা করে আছে, দেখো 10 এই দিকটা পুরো -10, -100 -50, এইটাই অবশ্যই -50 বড়, শুনতে পেয়েছি? 100 মানে অনেকটা এইদিকে চলে আসবে, 50 মানে তো মাঝখানে থাকবে, 100 মানে অনেকটা চলে আসবে, সেই জন্য -100টা ছোট, -50টা বড়। বুঝতে বুঝতে পেরে গেছো পুরোপুরি? করে নাও এগুলো। দেখো -12 চেয়ে ছোট 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা বলেছে, তাহলে মন দিয়ে দেখো, আমি উত্তরটা লিখছি। -12 এর চেয়ে ছোট 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা হলো, দেখো ঋণাত্মক পূর্ণ সংখ্যা বলেছে, তাহলে দেখো পূর্ণ সংখ্যা অথচ ঋণাত্মক, পূর্ণ সংখ্যা মানে সেটাকে দেখো কিছু দিয়ে ভাগ যাবে, তাহলে কিছু দিয়ে ভাগ যাবে, যাবে না তো, তাহলে ওটা পূর্ণ নয়। তাহলে -14কে দেখো 2 দিয়ে ভাগ যাবে, 12 থেকে তো -14 আরও ছোটো, কারণ এই দিকে আছে -12টা যদি এখানটায় থাকে, -14 এই দিকে আরও আছে তো, তাহলে ছোট মানে এই দিকের গুলো তো ছোট, ওই দিকের গুলো তো বড়, তাহলে -14, তারপরে -16, -18, -20, এগুলো সব পূর্ণ সংখ্যা। শুনতে পেয়েছো? তাহলে কারো কি তোমাদের বোঝার অসুবিধা আছে? আর নেই তো? করে নাও, ওটা করে নাও। আমি এবার এটা লিখি, -8-এর চেয়ে বড় 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা। দেখো -8 আছে তো, -8 এর চেয়ে বড় 4টি আচ্ছা ঋণাত্মক নাকি এটা ধনাত্মক আছে রে? বইটা ভালো করে দেখ। কত পাতা, পাতা নাম্বারটা বল একবার। 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা, -8-এর চেয়ে বড়, এটা ছোট বলেছিল আগেরটা, এটা দেখো বড় বলে দিয়েছে। বুঝতে পেরেছ? -8-এর চেয়ে বড় 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা হলো, তাহলে ঋণাত্মক পূর্ণ সংখ্যা কি? দেখো -6 বড় বলেছে তো, -6, -4, তারপরে হচ্ছে তোমার -4, -2, -5 হবে, -5 হবে, -2 হবে, ঠিক আছে? তাহলে এইগুলোই হবে তোমাদের সঠিক উত্তর। তো বন্ধুরা তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করলাম। আর ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা তা প্রত্যেকে কমেন্টে জানিও। আর ক্লাসটি যদি তোমাদের প্রকৃত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা যতটা তাড়াতাড়ি পারবে বন্ধু বান্ধবদের মধ্যে একটু শেয়ার করে দিও। থ্যাংক ইউ, আসছি তাহলে নেক্সট ক্লাসে আবার দেখা হবে।